আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন কৃষকের থেকে ঝড় বৃষ্টি রোদ শীত এগুলাকে এক সাইডে রেখে তারপরও কৃষক থেকে কাজ করা লাগে। কেননা পরিবার প্রয়োজন, সবই তো চলা লাগবে, সংসার তো চলা লাগবে। এই সংসার চালানোর জন্য এই কৃষকরা এত কষ্ট করে। এই দেখেন, ওই দেখেন কিনা, এই ঠান্ডার মধ্যে এখন বাজে 10টা এখনো সূর্যের মুখ ওঠে নাই, দেখতেছেন? এই পানির মধ্যে লতি চারা নিতেছে, কত কষ্ট করতেছে। যারা কৃষক আছে তারাই জানবে। আপনি বৃষ্টি পড়তেছে তখন আপনার কাজ করা লাগতেছে, কাজ করা ছাড়া আপনার উপায় নেই। যখন প্রচণ্ড শীত পড়তেছে তখনও দেখবেন আপনার কাজ করা লাগতেছে। আপনি কাজ না করলে আপনার চুলা রান্না হবে না, আপনার ঘরে চুলা রান্না হবে না। সেই জন্য একজন কৃষকই জানে তার কত কষ্ট করা লাগে। আর যারা এমনি বসে আছেন তাদের তো কোনো দরকার নাই এরকম কষ্টের। যারা কষ্ট করতেছে তারাই জানে, সে কথা বলতেছি। সেজন্য কৃষকদেরকে কমসে কম আপনি সম্মান দিতে না পারলে অবহেলা করিয়েন না, অবহেলা না অর্থাৎ ঘৃণা করিয়েন না। আপনি সম্মান দিতে পারতেছেন না আর আপনি ঘৃণা করার কী দরকার? আপনি ঘৃণা করিয়েন না, কমসে কম তাদেরকে যদি সম্মান না করেন ঘৃণা করিয়েন না, এই কথা। কারণ অনেক কষ্ট করে সে নিজের জন্য, তারা যদি উৎপাদন না করে তাহলে আমরা তো, আমাদের মুখে খাবার যাবে না। তারা উৎপাদন করতে পারতেছে বিধায় আমরা তাদের থেকে কিনে খেতে পারতেছি, তাই না? যদি তারা উৎপাদন না করতো আমরা কীভাবে কিনতাম এগুলা? সেজন্য যারা কৃষিকাজ করে তাদেরকে কমসে কম সম্মান দেওয়ার চেষ্টা করবেন। আর যদি সম্মান দিতে না পারেন অন্তত বেইজ্জতি না করবেন না। অনেকেই দেখি কৃষকদেরকে মানে একদম অবমূল্যায়ন করে। অবমূল্যায়ন কী জন্য কে বা আর কী জন্য করে আমি জানি না, কিন্তু ওই একটা আছে না, একটা প্রেস্টিজের মধ্যে দেখায় আর কি, এরকম। এগুলা করা আসলে ভালো না। সেজন্য যত সম্ভব তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন।